হ্যালো ফ্রেন্ডস, তো জামা কাপড় কাচবো বলে এই যে রেডি করছি। তারপরে রান্না বসাতে হবে। চলো রান্নাঘরের দিকে যাই। দেখো ভাত ফুটছে আর ডাল চাপিয়ে গিয়েছিলাম স্নান করতে। তো স্নান হয়ে কাপড় কেচে কাপড় শুকিয়ে এসেছি। এবার ডালটা দেখি ডালটা কী হয়। ডাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তাহলে একটু জল দিই, ডালটা ফুটুক, তারপর নামাবো, তারপর করে দেবো। আজ করবো শুক্তোর জন্য আলু কেটেছি, এই যে ডাটা বেগুন ভাজবো, আর এই যে বেগুন আর হচ্ছে এতটুকু উচ্ছে দিয়ে সবাই ভাবছো এতটুকু উচ্ছে দিয়ে শুক্তো। আজকে উচ্ছে ছিল না, তো আজ শুক্তো কেমন করেছি, তাই এতটুকু উচ্ছে দিয়ে শুক্তো করবো। আর এখানে মশলা পেয়েছি, এটা জিরে, আদা আর কাঁচা লঙ্কা আর পোস্ত আর কাঁচা লঙ্কা পেয়েছি, আর পেঁয়াজ আছে এখানে, আর ফোড়ন দিয়ে ডাল শুকবো। ঠিক আছে, চলো শুরু করি। ডালটা ঢেলে দেবো। ডাল চোখার জন্য একটু পেঁয়াজ কুচি, ঠিক আছে, নিয়ে নিচ্ছি। আগে তেল দিয়ে বেগুনটা আর সব সবজিগুলো ভেজে দেবো। একটু তেল দিয়ে দিলাম, এখন সবজিগুলো ভাজবো। তো প্রথমে বেগুন, ততক্ষণ বেগুন হলুদ মাখিয়ে, হলুদ, 1 চামচ হলুদ, 1 চিমটে লবণ, যেটা নিজের স্বাদ অনুসারে দেবেন। আমি আমার স্বাদ অনুসারে দিয়েছি। এবার বেগুনগুলোকে একটু ভেজে দেবো, একটু হাই মিডিয়াম করে ভেজে দেবো বেগুনগুলো। এবার এতেই শুক্তো সব কিছু ভাজা হবে এই তেলটাকে। আদা আর হাতটা ভাজা রাখলাম, আর এখন ভাতটা দেখে নেবো। ভাতটা হয়ে গেছে, ভাত বন্ধ করে দেবো। আলুটা এটা ভাজা হয়ে গেলে একটু ভালো করে ভেজে নেবো, যাতে আটাগুলো ভালো লাগে খেতে। ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে। ওই প্যানে একটু তেল দিয়ে একটু 5 ফোড়ন আর একটু চিনি দিয়ে দেবো। ফোড়ন আর চিনিটা ভাজা হয়ে গেল, মাছটা ভাজা হতে থাকবে। পেঁয়াজটা ভাজা হতে থাক, তারপরে বলছি। মশলা দিয়ে দিয়েছি, মশলাটা কষতে হবে।
মশলাটা ভালো করে কষা হয়ে গেল। বেশি কষবো না, বেশি কষলে তেতো লাগবে। মশলাটা কষা হয়ে গেলে সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে দেওয়ার পর এখন নাড়াচাড়া করে